হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনী পাঠায় দিলেন, রোমদের সাথে যুদ্ধ হবে। রোম সম্রাট তার দরবারের মধ্যে বসে আছেন তার লোকজনদেরকে নিয়ে। কারণ এখন পর্যন্ত মুসলমানদের সাথে সরাসরি কোনো যুদ্ধ হয় নাই, এই জন্য যুদ্ধের ময়দানে এক দল অপর দলের কাছে ছিল অপরিচিত। এই বিষয়ের আলোকে রোম সম্রাট গোয়েন্দা প্রধানকে বললেন, ও গোয়েন্দা, তুমি একটু যাও, মুসলমান সৈন্যবাহিনীর ব্যাপারে বিস্তারিত খবরাখবর নিয়ে আসো। কারণ তুমি যদি সৈন্যদের সম্পর্কে বিস্তারিত খবর দিতে পারো, তাহলে আমাদের জন্য যুদ্ধ কৌশল নির্ধারণ করাটা সহজ হয়ে যাবে। রোম সম্রাটের আদেশে গোয়েন্দা প্রধান চলে গেলেন। খোঁজ খবর নিয়ে বাদশার কাছে চলে আসলো গোয়েন্দা প্রধান। বাদশা জিজ্ঞাসা করে, বলো মুসলমানদের সৈন্য সংখ্যার অবস্থাটা কি? গোয়েন্দা বলে, বাদশা নামদার, মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চাইতে বেশি নয়, বরং সৈন্য সংখ্যার দিক দিয়ে আমরা মুসলমানদের চাইতে 3 গুণেরও বেশি। রোম সম্রাট এবার বললেন, সৈন্য সংখ্যা যেহেতু বেশি, মুসলমানদের সামরাস্ত্রের ব্যাপারে একটু খোঁজ খবর জানাও। কারণ অনেক সময় বিষয়টা এমন হয়, একজনের কাছে এমন একটা অস্ত্র আছে, সে একা 10 জনের সাথে লড়তে পারে। 10 জনের হাতে যদি 10টা লাঠি থাকে, আর দূরে একজনের কাছে যদি একটা পিস্তল থাকে, বলেন তো কে শক্তিশালী? সংখ্যায় কাজ হবে? ওই দূরের থেকে গেলে এরকম করবে, দিব দিব, আর দূর থেকে মেরে দিলে কাম শেষ। এখন হতে পারে সৈন্য সংখ্যা কম, কিন্তু অস্ত্রের দিক দিয়ে তারা অনেক শক্তিশালী হতেও পারে। রোম সম্রাট জিজ্ঞাসা করে, অস্ত্রের অবস্থা কি? গোয়েন্দা প্রধান বলে, বাদশা নামদার, তাদের অস্ত্র আমাদের চাইতে আধুনিক নয়, বরং আমরাই তাদের চাইতে সমরাস্ত্রের দিক দিয়েও শক্তিশালী। রোম সম্রাট একটু অবাক হয়ে বললেন, বলো কি? তাহলে চতুর্দিকে মুসলমানদের জয়ের খবর শুনি, এর কারণটা কি? তাদের সৈন্যবাহিনী কি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত নাকি? গোয়েন্দা বলে, না বাদশা নামদার, বিষয়টা এমনও নয়। মুসলমানেরা তো কেউ বা কৃষিকাজ করে, কেউ বা ব্যবসা করে, কেউ বা অন্যর জমিনে কাজ করে। যখন তাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করা হয়, ওই মানুষগুলা যে যার কর্ম ফেলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়। বাদশার প্রশ্নের জবাবে গোয়েন্দা বলে, বাদশা নামদার, মুসলমানেরা যুদ্ধের ময়দানে শুধু জয়ের জন্য যায় না, মুসলমানেরা যুদ্ধের ময়দানে তাদের প্রাণ উৎসর্গ করার জন্য যায়। এই জন্য যখন তারা ময়দানে যায়, পিছু হটে না, জীবন চলে যায় যাক, তারা সামনে অগ্রসর হয়ে যায়। কি বলো, দুনিয়ার মানুষ তো বাঁচতে চায়, মরণকে ভয় পায়, কিন্তু এই মানুষগুলা কেন মরতে চায়? গোয়েন্দা বলে, বাদশা নামদার, এই মানুষগুলা যদি যুদ্ধের ময়দানে কাফেরদের অস্ত্রের আঘাতে মারা যায়, শাহাদাত নসিব হয়ে যায়। আর যদি শাহাদাত নসিব হয়ে যায়, তার ঠিকানা হয়ে যায় আল্লাহর জান্নাত। গোয়েন্দা প্রধান বলে, বাদশা নামদার, তাদের অন্তর থেকে টাকা পয়সার মহব্বত, দুনিয়ার মহব্বত, আত্মীয় স্বজন সন্তানের মহব্বত, যে জিনিসটা দূর করে দিয়েছে সেটার নাম হলো ঈমান। ঈমান আনার আগেও এদের কাছে দুনিয়া প্রিয় ছিল, এদের কাছে নারী প্রিয় ছিল, পরিবার পরিজন প্রিয় ছিল, কিন্তু ঈমান আনার পরে ঈমান তাদের কাছে সবচাইতে বেশি প্রিয়। গোয়েন্দা প্রধানের কথায় অবাক রোম সম্রাট বলে, ঠিক আছে। সেনা প্রধানকে ডেকে বলে, ও সেনা প্রধান, যুদ্ধের ফলাফল যা হয় হোক, তোমার উপরে দায়িত্ব হলো তুমি কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে আনবা। আমি একটু দেখতে চাই, ওদের ঈমানের পরীক্ষা আমি নিতে চাই। যুদ্ধ শুরু হয়ে গেছে। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। রোম সম্রাটের আদেশ, সেনাপ্রধান সৈন্যগুলাকে পাঠায় দিল রাজধানীতে। বাদশার কাছে খবর দেওয়া হলো, ও বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক হয়ে গেছে, আপনি আদেশ করলেই আপনার সামনে হাজির করা হবে। বাদশা বলল, আগামী দিন সকাল বেলায় আমার দরবারের মধ্যে হাজির করবা। বাদশার আদেশ, পরের দিন সকাল বেলায় দরবারের মধ্যে হাজির করা হলো। 40 জনের একটা দল আটক হয়ে গেছে। রোম সম্রাট সিংহাসনে বসা, দরবার ভরা মানুষ। মানুষগুলা তো দেখতে দেখতে অভ্যস্ত যে বাদশার শত্রু আটক হয়েছে। বাদশাহ সিংহাসনে বসে আদেশ করেছে, যাও ওদের শিরচ্ছেদ করে দাও, অথবা ওদেরকে শুলিতে চড়ায় হত্যা করো। কিন্তু বাদশাহ আজকে আর কোনো আদেশ করতেছে না। দীর্ঘ সময় বসে থাকার পরে বাদশাহ এবার আটককৃত সৈন্যদের দিকে লক্ষ্য করে বলে, এই মুসলমান সৈন্যরা, তোমাদের দলের আমিরকে, নেতাকে
তোমাদের কাফেলার আমিরকে। 40 জনের মধ্য থেকে একটা যুবক দাঁড়ায় গেছে, বলে আমি হলাম এই কাফেলার আমির, আমি হলাম এই দলের নেতা। যুবক মানুষ একজন দাঁড়ায় গেছে, বয়স কত হবে? 18-20 বছর। 18-20 বছরের যুবক, সে আসছে তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর আজকে আমাদের দেশের 18-20 বছরের যুবক, ও যুদ্ধ করে ঠিক, কিন্তু বাস্তবে নয়, ফ্রি ফায়ার আর পাবজির ভিতরে, ঠিক না? ওর যুদ্ধ চলে ওই জায়গায়, ওর মধ্যে মারামারি, ওর মধ্যে সব। একটা মানুষকে ধ্বংস করার জন্য তার হাত পা বা অন্য কিছু সম্পদ ধ্বংস করা লাগে না। একটা মানুষের মেন্টালিটিকে, মনকে, মস্তিষ্ককে যদি আপনি ধ্বংস করে দিতে পারেন, তাহলে ওই মানুষটার থাকতেও, সবকিছু থাকতেও ওইটা বিকল, ঠিক না? আমাদের যুব সমাজের মস্তিষ্ক ধ্বংসের পায়তারা করতেছে ইহুদি নাসারারা, যার কারণে এরা মিডিয়ার মধ্যে ডুবে গেছে, গুনার মধ্যে ডুবে গেছে। এদের মস্তিষ্ক বিকৃত করে দেওয়া হয়েছে। ওদের কাছে দিনের চাইতে 14ই ফেব্রুয়ারির দাম বেশি, ঠিক কিনা বলেন? ইমানের চাইতে ভালোবাসা দিবসের দাম বেশি, সওয়াবের চাইতে গুনার দাম তাদের কাছে বেশি। বরং এক একটারে পাগল বানায় ফেলতেছে, ঠিক কিনা বলেন? মানে প্রথম তো এটা কেউ টের পাবে না। এটা আবার গ্রুপে খেলা যায়, এই গেম একটা গ্রুপে খেলতে পারে, অনলাইনে গ্রুপ থাকে। একদিন আমি মাগরিবের নামাজ পড়ে আসতেছি আমার বাসার মধ্যে, মাগরিবের নামাজ পড়ে আসতেছি, ওই সময় একটা ছেলে একটা দেয়ালের উপরে বসে আছে। যাওয়ার সময় দেখছি, আসার সময় খেয়াল করছি যা আছে, ও মোবাইল টিপতেছে। আমি চিন্তা করলাম কি দেখবে, হয়তো ও মোবাইল টিপতেছে, নাইলে ফেসবুক দেখতেছে, নাইলে ইউটিউব দেখতেছে। আমি যখন ওর প্রায় কাছাকাছি গেছি, ও হঠাৎ করে বলছে, এই ধর 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 ধর, মার 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 মার। কি এইরকম করে উঠছে কেন? একা একা কথা বলে পাগলে? একা একা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মোবাইল ফোন ছাড়া কথা বলে নাকি? পাগল বলে কি? পাগল নাকি? পরে আমি আর একটু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আসলে বিষয়টা ওই মোবাইলের মধ্যে খেলে একজন আর একজন রেখে এই মার 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 মার। চিন্তা করেন, আমাদের যুব সমাজ 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহি আলাইহি সুদূর আরব থেকে এসে সিন্ধু বিজয় করেছেন। আর আমাদের দেশের 17 বছরের যুবক বিবাহ কিন্তু করতে পারবে না, তাই না? তারা যুদ্ধের ময়দানে গিয়া আরব থেকে এসে ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডয়ন করেছে। আর আমাদের যুবকেরা 18-20 বছর বয়সে নিজের পায়েই দাঁড়াইতে পারে না, বিবাহ করবে কোন জায়গা থেকে? তা যাই হোক, যুবক মানুষ বাদশা দেখার পরে চিন্তা করলো, যুবক একে প্রলোভন দিয়ে দেখি ওকে ইমান হারা করা যায় কিনা। বাদশা এবার ডাক দিয়ে বলে, এই যুবক এদিকে আসো, তোমার নামটা কি? যুবক বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশা ডাক দিয়ে বলে, আসো তুমি আমার পাশে এসে বসো। বাদশার আদেশ, বাদশাহ আহ্বান করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার পাশে এসে বসলেন। রোম সম্রাটের পাশে বসতে পারা এটা যেন তেন ব্যাপার নয়, কারণ দুনিয়ার বড় বড় বাদশাহ, বড় বড় শাসক রোম সম্রাটের পাশে যদি একদিন বসতে পারে নিজেকে সৌভাগ্যবান মনে করত। দরবারের সব মানুষগুলা অবাক, হায় রে কি ভাবলাম, কি হয়? ভাবলাম যে বাদশাহ হয়তো আদেশ করবে এদের সবার শিরচ্ছেদ করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও। কিন্তু বাদশাহ এই ধরনের কোনো আদেশ না করে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসা তারই শত্রু আবার তার পাশে বসার জন্য মিষ্টি মুখে আহ্বান করতেছে, হাসি মুখে তাদেরকে তার পাশে রেখে বসাইতেছে। ব্যাপারটা তো বুঝতে পারলাম না। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার পাশে আইসা বসলো। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে ফিরে বলে, আব্দুল্লাহ, আমার পাশে বসতে পারা এটা যেন তেন ব্যাপার নয়, কারণ গোটা দুনিয়ার বড় বড় শাসকেরা আমার পাশে বসতে চায়, কিন্তু আমি সবাইকে আমার পাশে আমি বসতে দেই না। আমি শুধুমাত্র তাদেরকেই আমার পাশে বসতে দেই যাদেরকে আমি বাদশাহ ভালোবাসি। ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, ও আব্দুল্লাহ, তোমাকে তো আমি ভালোবাসতে চাই, কিন্তু তোমার সাথে আমার ভালোবাসার যে সম্পর্ক স্থাপন হবে এর মধ্যে একটা জিনিস অন্তরায় হয়ে গেছে, একটা জিনিস দেয়াল হয়ে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি হলাম খ্রিস্টান, তুমি হলা মুসলমান। আমি খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের অনুসারী। যে খ্রিস্টান আমি তাকে ভালোবাসবো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু তুমি তো মুসলমান। এখন তুমি যদি আমার ভালোবাসা চাও, আমার পক্ষ থেকে তোমার প্রতি অনুরোধ হলো তুমি মুসলমানিত্ব ত্যাগ করো,
খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমি বাদশাহ তোমাকে ভালোবাসবো। বাদশাহ এবার বলতেছে, আবদুল্লাহ শুধু ভালোবাসবো তা নয়, তুমি আমার ভালোবাসার মানুষ, আর তুমি আমার হাতে বন্দী, আমার জেলখানায় থাকবা, এটা হবে না। ভালোবাসার প্রথম উপহার স্বরূপ আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। দ্বিতীয়ত, আমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সবাইকে আমি মুক্তি দিয়ে দিব। 3 নাম্বার, আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটি কন্যা আছে, এই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। 4 নাম্বার, আমার এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। 5 নাম্বার, আমার মৃত্যুর পরে বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা, তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কত সুবিশাল প্রস্তাব! রোম সাম্রাজ্য বাংলাদেশের মতো ছোট একটা দেশ না, বিশাল এক সালতানাতের বাদশাহী তোমার কাছে চলে আসবে, তুমি সব কিছু পাবে, কিন্তু বিনিময়ে কি দিবে? ঈমান দিবা। কি দিবা? ঈমান। তাহলে সব পাইবা, বিনিময়ে কি দিবা? ঈমান দিবা। কারণ ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী যারা, ওরা ঈমানের দাম মুসলমানদের চাইতে ভালো বোঝে। এই জন্য ঈমান ধ্বংস করার জন্য গোটা দুনিয়ায় সবচাইতে বেশি সম্পদ এরা ঈমান ধ্বংস করার পেছনে ব্যয় করে। ঠিক কিনা বলে? বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মধ্যে ঈমান ধ্বংসাত্মক যত মিশন আছে, এনজিওদের মাধ্যমে হোক, খ্রিস্টান মিশনারির মাধ্যমে হোক, এটা কাদিয়ানির সুরতে হোক, যত পদ্ধতিতে হোক, সবগুলার পিছনে অর্থ ব্যয় করে ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষীরা। কিন্তু আমরা বুঝি না। রোম সম্রাটের প্রস্তাব চলতেছে, আবদুল্লাহ ইবনে হুযাফা বাদশার পাশে বসা। বলেন তো, কেউ যদি আপনার কাছে আপনার সবচাইতে প্রিয় জিনিসটা চায়, বিনিময়ে সে আমাকে যেটা দিতে চায় সেটাকে সবচাইতে আমি ঘৃণা করি, বলেন তো এমন প্রস্তাব আপনার কাছে যদি কেউ দেয়, তার প্রতি আমার মেজাজটা গরম হবে কি হবে না? আবদুল্লাহ ইবনে হুযাফার কাছে সবচাইতে দামি সম্পদ ঈমান, সবচাইতে ঘৃণার বস্তু হলো কুফুর। সেই কুফুরি গ্রহণ করে আবদুল্লাহকে ঈমান ত্যাগ করতে বলতেছে রোম সম্রাট। আবদুল্লাহ ইবনে হুযাফার রক্তগুলা গরম হয়ে যাচ্ছে, শরীরের লোমকূপ দিয়া ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, পশমগুলা দাঁড়ায় গেছে। আবদুল্লাহ ইবনে হুযাফার চোখ দুইটা রক্তবর্ণ হয়ে গেছে। বসে থাকা আবদুল্লাহ সাথে সাথে দাঁড়ায় গেছে, বাদশার দিকে ঘুরে দাঁড়ায় গেছে। বাদশার কথা শেষ, আবদুল্লাহ ইবনে হুযাফা ঈমানি আওয়াজে রক্ত চক্ষুতে বাদশার দিকে তাকায়া আওয়াজ করে বলে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি গোটা দুনিয়ার বাদশাহী আমাকে দিয়ে দেশ, মালিকানাও আমাকে দিয়ে দেশ, আমি আবদুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমান তোর দুনিয়ার কারণে বিক্রয় করে দিব না। রোমের মানুষ কোনোদিন দেখে নাই তাদের সম্রাটের চাইতে উঁচু গলায় তার সামনে কেউ কথা বলতে পারে। রোমের মানুষ কোনোদিন দেখে নাই তাদের সম্রাটকে কেউ ধমক দিতে পারে। সারা দরবার নিশ্চুপ নিস্তব্ধ হয়ে গেছে, কারো মুখের মধ্যে কোনো কথা নেই। আবদুল্লাহ ইবনে হুযাফার কথায় বাদশাহ হতবাক, রাগে ক্ষোভে বাদশাহ চলে গেছে অন্দরমহলের মধ্যে। ভেতর থেকে আদেশ পাঠায়া দিয়েছে, আবদুল্লাহ ইবনে হুযাফা আমার হাতে বন্দী। কত বড় সাহস, ঈমানের পাওয়ার দেখায়, আমার প্রস্তাবকে এমন ভাবে ফিরিয়ে দেয়, ওর ঈমানের শক্তি আমি পরীক্ষা করে ছাড়বো। যা, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখবি, খাবারও দিবি না, পানিও দিবি না। ডাক্তারকে বলে দিয়েছে, ও ডাক্তার, খোঁজ খবর রাখবা, যখন দেখবা খানা পানির অভাবে মরার মতো অবস্থা, তখন আইসা আমার কাছে জানাইবা। আবদুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে আটকায় রাখা হলো। 1 সপ্তাহ হয়ে গেছে, খানাও নাই, পানিও নাই। আবদুল্লাহ ইবনে হুযাফা যুবক মানুষ, স্বাভাবিক আমরা যদি 1-2 বেলা না খাই দুর্বল হয়ে যাই। 1 সপ্তাহ তার পেটে খানা পানি নাই, জেলখানার মধ্যে শুয়ে আছে আবদুল্লাহ। বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে, বাহির থেকে বোঝা যায় না। ডাক্তার দরজা খুলে ভিতরে চলে গেল, যায় দেখে আবদুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় করুণ। দৌড় দিয়ে চলে গেছে বাদশার কাছে, গিয়ে বলে, বাদশাহ, আবদুল্লাহর অবস্থা কিন্তু করুণ, এখন যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে বড় অঘটন ঘটে যেতে পারে।
বাদশাহ আহলে কিতাব ছিলেন, ওনার তো ধারণা ছিল, উনি খুব ভালো মতো জানে যে খাবারেরও প্রভাব ইমানের উপরে পড়ে। বাদশাহ এবার বলল, যাও তার জন্য খাবার এবং পানি নিয়ে যাও। খাবার নিবা শুয়ারের গোশত, আর পানি নিবা মদ মেশানো পানি। বাদশাহর আদেশে ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য শুয়ারের গোশত আর মদ মেশানো পানি নিয়ে গেল। বাদশাহর আদেশে খাবার নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে চলে গেল ডাক্তার। ডাক্তার যায় বলে, ও আব্দুল্লাহ, তোমার অবস্থা বড় করুণ, এখন যদি তুমি খানা পানি না খাও তাহলে কিন্তু বিপদের আশঙ্কা। কিন্তু শুনে নাও, তোমার জন্য যে খানা পানি আনা হয়েছে এটা যেন তেন খাবার নয়, যেন তেন পানি নয়। খাবার হলো শুয়ারের গোশত আর পানি মদ মেশানো পানি। হালাল না হারাম? হারাম খাবারে ইমানের উপরে প্রভাব পড়ে। আমাদের গ্রাম অঞ্চলে দেখছি আর কি, গ্রামের মধ্যে যত বড় বড় মাছ, দামি দামি খাবার, এগুলা যারা কিনে সবাই না, অধিকাংশ হারামখোর। হয়তো সুদের টাকা, ঘুষের টাকা, নাইলে চুরি বাটপারি চিটিংবাজির টাকা। হারামখোর হারাম খেয়ে যত ভালো পুষ্টিকর খাবার হোক না কেন, ওই খাবার খেয়ে তার চেহারা যত নাদুস নুদুস হোক না কেন, যত সুন্দর হোক না কেন, দেহ যত পরিষ্কার হোক না কেন, চেহারা যত ভালো হোক না কেন, ওই হারামখোরের চেহারার দিকে যদি কোনো ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা তার ইমানের নজর দিয়ে তাকায়, ওই সুন্দর চেহারার মধ্যে জানোয়ারের প্রতিচ্ছবি ভেসে উঠবে। আবার যেন ইমানদার যে হালাল খায়, হালাল নুন আনতে পান্তা ফুরায়, পান্তা ভাত মরিচ দিয়া লবণ দিয়া খায়, চেহারাটা যত কালো হোক না কেন, স্বাস্থ্য যত ভঙ্গুর হোক না কেন, ইমানদার মুত্তাকি বান্দা এই কালো চেহারার মধ্যে যদি কোনো ইমানদার ব্যক্তি ইমানের নজর দিয়া তাকায়, ওই কালো চেহারার মধ্যেও ইমানের নূর চমকাইতে দেখা যায়। সেজন্য হারাম খাবারে ইমান দুর্বল হয়, আমলের স্পৃহা কমে, নেক কাজের ইচ্ছা কমে, গোনার কাজের ইচ্ছা বাড়ে। আর যখন কেউ হালাল খায়, হালাল খাবারের প্রভাব আছে, ইমানের পাওয়ার বাড়ে, আমলের স্পৃহা পয়দা হয়, গোনার থেকে বাঁচার মতো শক্তি পয়দা হয়, রুহানি শক্তি পয়দা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে খাবার পাঠানো হলো। বাদশা খুব ভালো করে জানে হারাম খাবার ইমানকে দুর্বল করে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও খাবারের অভাবে দৈহিক দিক দিয়ে দুর্বল, কিন্তু ইমানের দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা সবল। ঠিক কিনা বলেন? কারণ যখন কারো ইমানের উপরে পরীক্ষা আসে, সে যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, সে যদি সবরের উপরে থাকতে পারে, দিন যায় পরীক্ষা যত কঠোর হয় তার ইমান তত মজবুত হয়। বাজারের মধ্যে খাঁটি স্বর্ণ, কেউ যদি চায় স্বর্ণর থেকে সব খাত বের করে খাঁটি বানাবে, এই স্বর্ণ আগুনে বেশি পোড়ানো লাগে, ঠিক না? কেউ যদি চায় স্বর্ণের অলংকারটা দেখতে বেশি সুন্দর হবে, তাইলে এটার পিটানো বেশি লাগে। তার মানে স্বর্ণ যত পড়ে তত খাঁটি হয়, স্বর্ণ যত পিটানি খায় তত সুন্দর অলংকার হয়। ইমানদার যখন ইমানের পরীক্ষায় পড়ে, ইমানের উপরে যত আঘাত আসে, যদি সবরের উপরে থাকা যায়, ইমান দুর্বল হয় না, বরং দিন যায় ইমানের শক্তিও বেড়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমানের দিক দিয়ে সবল। বাদশা ঈসা বলে, ও আব্দুল্লাহ, তোমার জন্য খানা পানি আনা হয়েছে, এখন যদি তুমি না খাও কিন্তু বড় বিপদের আশঙ্কা। কিন্তু খাবার হলো শুয়ারের গোশত আর পানি হলো মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও দুর্বল, যখন কানের মধ্যে আওয়াজ গেছে এই খাবার এবং পানি তার জন্য আনা হয়েছে, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে আব্দুল্লাহ বলে, ও ডাক্তার, এগুলা আমার সামনে থেকে সরায় ফেল। আমি আব্দুল্লাহর জীবন চলে যায় যাক, তবু আমি হারাম খাবার আমার ঠোঁটের সাথে লাগাবো না। এমন এক ধমক দিছে, ডাক্তার চলে গেছে বাদশাহর কাছে, যে বলে, ও বাদশাহ, কেমন মানুষ, একটু আগে খাবারের অভাবে এতটা দুর্বল, কথা বলতে পারে না, এত ভাবে অসুস্থ মনে হলো, কিন্তু যখন কানের মধ্যে আওয়াজ গেল খাবার হলো শুয়ারের গোশত আর মদ মেশানো পানি, কোথার থেকে শক্তি আসছে কে জানে, খায় তো নাই, বলে জীবন গেলেও খাবে না। বাদশার রাগ আরো বেড়ে গেল, আদেশ করলো, যাও পরের দিন সকালবেলায় বড় পাত্রের মধ্যে তেল গরম করবা। বাদশার আদেশে বড় পাত্রের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল।
পরিপূর্ণ গরম হয়ে গেছে, তেল টকবক করতেছে, গরম তেল, ফুটন্ত উত্তপ্ত তেল প্রস্তুত। বাদশাহ এবার আদেশ করলো, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। বাদশাহর আদেশে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করা হলো। বাদশাহ বলে, ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, এই যে তেল গরম হয়ে গেছে, আমার কথা যদি মেনে নাও, আমি তোমার সাথে যেই ওয়াদা দিয়েছি সেটা পূরণ করা হবে। আর যদি আমার কথা মেনে না নাও, তোমাকে ওই ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে ফালায়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন তো, পরীক্ষা যত কঠোর, ঈমান তত শক্ত, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশাহ, আমি আব্দুল্লাহ জীবন দিতে তৈয়ার, তবু ঈমান দিব না। বাদশাহ একটু কঠোর হলেন, আদেশ করলেন, যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহর ইশারায় ফুটন্ত তেলের মধ্যে তাকে ফালায়া দেওয়া হলো। মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। শাহাদাতের অমীয় সুধা পান করলো লোকটা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ আবার বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, যদি না মানো তার যেই পরিণতি, তোমারও সেই পরিণতিটাই হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের উপরে অনড়, বলে, জীবন দিব তবু ঈমান দিব না। বাদশাহ চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়ে গেলেন, বলে, যাও ওকেও তেলের মধ্যে ফালায়া দাও। দুর্বল আব্দুল্লাহ দুইজনের কাঁধে ভর করে বাদশাহর সামনে আসছে। দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না শুরু করে দিল। এতদিন তো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কেউ কান্না করতে দেখে নাই। এইবার ওই দুইজন মনে করছে, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়ে কান্না করতেছে। একজন দৌড় দিয়ে চলে আসছে বাদশাহর কাছে, এসে বলে, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করে, হয়তো মৃত্যুর ভয় হইতেছে, বাঁচার জন্য মন চাইতেছে, পরিবার পরিজনের কথা মনে পড়তেছে। আপনি যদি এখন আবার পুনরায় প্রস্তাব দেন, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার কথা মেনে নিতে পারে। বাদশাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, দাঁড়াও, কান্না করো কেন? বলেন তো, সব কান্না কি মানুষ ভয়ে কাঁদে নাকি? সব কান্না কি কষ্টে কান্দে নাকি? মানুষ অতি আনন্দেও কান্দে, অতি আবেগেও কান্দে। মানুষের আশা যখন পূরণ হয়, অনেক কষ্টের সাধনা যখন পূরণ হয়, তখন মানুষ আনন্দেও কান্না করে। বাদশাহ তো মনে করছে জীবনের ভয়ে কান্না করতেছে, মরার ভয়ে। বাদশাহ বলে, কান্না করো কেন? মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, মুসলমান ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। কারণ ইমানদার খুব ভালো মতো জানে মৃত্যু হলো একটা পর্দা, এপারে দুনিয়া, ওপারে হলো আল্লাহর জান্নাত। ইমানদার, যার ঈমান আছে, ঈমানের কারণে যে মরবে, সে মৃত্যুকে কেন ভয় পাবে? বাদশাহ বলে, তাহলে তোমার কান্নার কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশাহ, আমি তো কান্না করতেছি এই কারণে, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে। একটা জীবন একবার আল্লাহর জন্য কোরবান করা যায়। আমার তো মন চায়, আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত, ঈমানের জন্য আমি আমার এই জীবন শত শতবার কোরবান করতাম। তাদের সাথে তফাৎ আমাদের এতটুক, তারা ঈমানের জন্য, এক ঈমানের জন্য শত জীবন কোরবান করতে তৈয়ার, আর আমরা এক দুনিয়ার জন্য ঈমানকে শতবার বিক্রয় করতে তৈয়ার। কারণ তারা ঈমানের দাম বুঝেছে বিধায় জীবনের দাম তুচ্ছ, আর আমরা দুনিয়ার দাম বুঝতে পেরেছি বিধায় ঈমানের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এ দামি নেয়ামত। একটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে দামি নেয়ামত হলো ঈমান। ঈমান হলো সবচাইতে দামি নেয়ামত। কারণ ঈমান তো এমন দামি একটা নেয়ামত, যেই নেয়ামত বিহীন মানুষ আখিরাতে সফলতা তো বহুত দূর, আখিরাতে সফলতার ঘ্রাণ পর্যন্ত মানুষ পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন, ঈমান হলো দামি একটা সম্পদ, কিন্তু আফসোস এই ঈমানের দাম আমরা বুঝতে পারি না।
এর কারণ হলো সন্তান যখন বাবার থেকে বিনা পরিশ্রমে সম্পদ পায়, ওই সন্তান যেমন সম্পদের মূল্য বোঝে না, যেই মানুষগুলা বিনা পরিশ্রমে ঈমানের মতো দৌলত পেয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে ওই মানুষগুলা ঈমানের দাম বোঝে না। আমরা মনে করি আমি মুসলমান কেন, আমার যদি প্রশ্ন করে তুমি যে ঈমানদার কেন, অধিকাংশ মানুষ জবাব দেবে আমার বাপ মোমেন তাই আমিও মোমেন। তোমার বাপ মোমেন কেন? আমার দাদা ছিল এই জন্য আমিও মোমেন। সম্পদ যেমন পিতৃসূত্রে পাওয়া যায়, আমরা মনে করি ঈমানটাও এরকম পিতৃসূত্রে পাওয়া যায়। সেজন্য ঈমানের দাম আমাদের কাছে নাই, আমরা ঈমানের দাম বুঝি না। কিন্তু ঈমানের কেমন দাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামীও হয়, আল্লাহ তাআলার কাছে ওই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় ওই লোকটাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে। এরপরে নবীজি আমার বলেন, কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামীও হয়, আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে। এরপরে নবী আমার আরো আজীব কথা বলেন। নবী আমার বলেন, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ কল্যাণ আছে, অর্থাৎ ঈমান আছে, যাররাকে আধুনিক ভাষায় বলা হয়, যাররাকে আধুনিক ভাষায় বলা হয় অণু। অণু অণু কাকে বলে? অণু হলো এমন অস্তিত্বশীল বস্তু, কিন্তু অণু এতটা ক্ষুদ্র, যেই অণুর অস্তিত্ব এত ক্ষুদ্রতার কারণে সেটা মানুষ চোখ দিয়ে দেখতে পারে না। অণুর ক্ষুদ্রতার কারণে কোনো মানুষ অণুকে অনুভব করতে পারে না, কিন্তু অণুর অস্তিত্ব আছে। অণুকে দেখার জন্য যন্ত্রের প্রয়োজন, সেটার নাম হলো অণুবীক্ষণ যন্ত্র। আল্লাহর নবী বলেন, এত ক্ষুদ্র পরিমাণ ঈমান কারো অন্তরের মধ্যে যদি থাকে, ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামীও হয়, আল্লাহর নবী জানায় দেন আল্লাহ তাআলার কাছে ওই যারা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই যারা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে।